আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আমরা সহকারী শিক্ষক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে একটি নতুন সাজেশন দেব, যেটি আসলে 18তম লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি সাবজেক্ট। তবে আবার যদি স্কুল পর্যায়ে দেখা যায়, শোনা যাচ্ছে যে 7টি সাবজেক্ট মিলে পরীক্ষা হতেও পারে। যদিও হয় তবুও এখান থেকে আপনারা কয়েকটি প্রশ্ন কমন পাবেন। আর যদি না হয় তাহলে তো মাশাল্লাহ এখান থেকে আপনারা 100 মার্কের কমন পাবেন আশাবাদী। আপনারা জানেন যে অনার্স এবং নিবন্ধনের ক্ষেত্রে প্রায় একই প্রশ্ন আসে। শুধুমাত্র অনার্সে আমাদের ছিল 4 ঘন্টা, আর নিবন্ধনের ক্ষেত্রে আমরা সময় পাই 3 ঘন্টা। কিন্তু প্রশ্ন সব একই লিখতে হবে, মানে ওখানে জয়টি লিখছিলাম এখানেও অতটি লিখতে হবে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে তাহলে বোঝেন আপনারা আসলে ওই সময়ের মধ্যে এতগুলো প্রশ্ন লেখা কিভাবে সম্ভব। সে অনুযায়ী আপনারা অবশ্যই নোট করবেন, একটি গাইড বা বোর্ড বই ফলো করে আপনারা প্রশ্নগুলো নোট করে রাখবেন। অত বিস্তারিত লেখার প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র মেইন টপিকগুলো লিখবেন, যেন 2 থেকে 3 পেজের মধ্যে একটি রচনামূলক প্রশ্ন কমপ্লিট করা যায়। আর সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 1.5 পেজ লিখলে হবে। তো চলুন শুরু করি আমাদের আজকে সাজেশনটি। 1 নম্বর হচ্ছে উমর বিন আব্দুল আজিজ এর শাসন নীতি ও সংস্কার সমূহ আলোচনা করো। 2 নং প্রশ্ন হলো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের অবদান বর্ণনা করো। 3 নম্বর সমাজ সংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান বর্ণনা করো। 4 নং প্রশ্ন তৎকালীন আরবের সামাজিক ও রাজনৈতিক অবদান বর্ণনা করুন। 5 নম্বর আদল কি? ইসলামী সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠায় আদলের ভূমিকা বর্ণনা করুন। 6 নং প্রশ্ন 6 দফা আন্দোলন ও 1970 এর গণ অভ্যুত্থান সম্পর্কে বর্ণনা করুন। 7 নম্বর ইসলামী শিক্ষায় মক্তবের গুরুত্ব ও ভূমিকা বর্ণনা করুন। 8 নং প্রশ্ন ফরায়েজি আন্দোলনের কারণ ও ফলাফল বর্ণনা করুন। 9 নং প্রশ্ন হচ্ছে যেগুলো প্রশ্ন এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়তে হবে। একটি ভালো প্রিপারেশনের জন্য সব প্রশ্ন এখান থেকে পড়তে হবে। রাজা রামমোহন রায়কে ভারত তথা বাংলার প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এর অবদান বর্ণনা করুন। মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের বর্ণনা দাও। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করুন। বদরের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। হুদাইবিয়ার সন্ধির প্রধান শর্তগুলো বর্ণনা করুন। খলিফা আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? আব্বাসীয় খেলাফতের পতনের কারণসমূহ বর্ণনা করুন। হিজরত কি? হিজরতের কারণ ও ফলাফল বর্ণনা করুন। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও কারণ বর্ণনা করুন। সম্রাট আওরঙ্গজেব অর্থাৎ এনার দাক্ষিণাত্য নীতি সম্পর্কে যা জানো লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন উকাজ মেলা সম্পর্কে যা জানো লেখো। আব্বাসীয় খলিফা আব্দুল অর্থাৎ আবুল আব্বাসকে আস-সাফা বলার কারণ কি? হিলফুল ফুজুল কি? আনসার ও মুহাজির কাদের বলা হয়? মনসবদারি কি? অর্থাৎ এটা একটা প্রথা, এই প্রথাটা আসলে কি? সুলতানা রাজিয়া কে ছিলেন? তিনি কিন্তু সর্বপ্রথম অর্থাৎ মহিলা যিনি শাসক, সুলতানা রাজিয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ইসলামের ইতিহাস পড়লে আপনাকে এই প্রশ্নটি অবশ্যই পড়তে হবে, যেটা আপনারা ইন্টারমিডিয়েটও পড়ে এসেছেন। 12 ভূঁইয়া কারা? এদের বর্ণনা দাও, এটি অনেক আগের প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্স। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট লিখো। সতীদাহ প্রথা কি? মজলিসুস শুরা কি? ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষের কুফল বর্ণনা করুন। আদব ও আখলাক সম্পর্কে লিখুন। ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করুন। মদিনা সনদ এর শর্ত বা ধারাসমূহ উল্লেখ করুন। দ্বৈত শাসন বলতে কি বোঝো? এখানে মাত্র 15টি সংক্ষিপ্ত প্রশ্ন লেখা হয়েছে। আপনারা যদি পূর্বের কোশ্চেনগুলো একটু রিভিশন করেন, দেখবেন ওখান থেকে আরো কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পাবেন, যেগুলো এখানে অ্যাড করে নিয়ে পড়তে পারেন। আর যেহেতু উপস্থিত এগুলো খুঁজতে একটু সমস্যা হতে পারে, তাই আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে মুখস্থ করুন। এরপর সময় পেলে আপনারা বই বা গাইড থেকে আরো কিছু প্রশ্ন কালেক্ট করে পড়তে পারেন। যদি এই সিলেবাস হয় তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সকল সাবজেক্টের সাজেশন এবং সম্প্রতি জব সলিউশনের সকল সমস্যা ও এর সমাধান নিয়ে এখানে আলোচনা করা হবে, এবং জব রিলেটেড সকল তথ্য পেতে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অ্যানাদার ক্লাস।